দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেটের বাইরে, তথ্যসূত্রে বিবিএস জরিপ। বিশ্বের দীর্ঘতম রাস্তা 30,000 কিলোমিটার পথ, নেই কোনো ইউটার্ন। বছরের দীর্ঘতম রাত আজ, উজ্জ্বল হবে বৃহস্পতি গ্রহ। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখনো ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপের তথ্য বলছে, দেশের মোট 16,98,00,000 মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র 8,30,00,000-এর কিছু বেশি। বাকি প্রায় 8,70,00,000 মানুষ কার্যত ডিজিটাল সংযোগহীন। তারা রাষ্ট্রের ডিজিটাল সেবা, তথ্য প্রাপ্তি ও প্রযুক্তি নির্ভর সুযোগ থেকে বঞ্চিত। প্রতি 3 মাস পর পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ ও ব্যবহার সংক্রান্ত জরিপ করে বিবিএস। সর্বশেষ জরিপটি করা হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের সময়ে। এ সময় দেশের 61,632টি খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। জরিপে 5 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়। বিবিএস এর সর্বশেষ জনশুমারি অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা 16,98,00,000। গত এক দশকে সরকারের বিভিন্ন দপ্তর ও প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। তবে বাস্তবতায় দেখা যাচ্ছে এই অবকাঠামোর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র 48.9% মানুষ। দেশে 81% মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও নিজের নামে মোবাইল সেটের মালিকানা রয়েছে মাত্র 57% মানুষের, অর্থাৎ প্রায় 1/4 মানুষ অন্যের ফোনের ওপর নির্ভরশীল। এই বাস্তবতা ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতাকে আরো প্রকট করে তুলছে। বিশ্লেষকদের মতে, একটি পরিবারে 1 বা 2টি ফোন থাকলেও ব্যবহারকারী একাধিক হওয়ায় ইন্টারনেট ব্যবহারে ধারাবাহিকতা থাকে না। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা আরো গভীরভাবে প্রভাব ফেলছে। ইন্টারনেট ব্যবহারে লিঙ্গভিত্তিক বৈষম্য স্পষ্ট। পুরুষদের মধ্যে 51% ইন্টারনেট ব্যবহার করলেও নারীদের ক্ষেত্রে এই হার মাত্র 46%-এর কিছু বেশি। প্রযুক্তিবিদদের মতে, এটি কেবল পরিসংখ্যানগত ব্যবধান নয়, বরং নারীর শিক্ষা, কর্মসংস্থান ও আর্থিক অন্তর্ভুক্তির পথে একটি বড় অন্তরায়। গ্রামাঞ্চল ও নিচু আয়ের জনগোষ্ঠীর অবস্থাও একই রকম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বের দীর্ঘতম রাস্তা 30,000 কিলোমিটার পথ, নেই কোনো ইউটার্ন। কল্পনা করুন এমন একটি রাস্তার কথা যেখানে প্রতিদিন 500 কিলোমিটার পথ পাড়ি দিলেও পুরোটা শেষ করতে আপনার 2 মাসের বেশি সময় লেগে যাবে। এই বিশাল পথ জুড়ে আপনাকে একবারও ইউটার্ন নিতে হবে না। এটি কোনো কাল্পনিক পথ নয়, বরং বাস্তবের প্যান আমেরিকান হাইওয়ে। টানা 14টি দেশের মধ্যে দিয়ে বিস্তৃত এই সড়কটিকে বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য রাস্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। প্যান আমেরিকান হাইওয়ে উত্তর আমেরিকার আলাস্কার প্রুডো বে থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। প্রায় 30,000 কিলোমিটার লম্বা এই মহাসড়কটি উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থল হিসেবে কাজ করে। সাধারণত এই বিশাল পথটি অতিক্রম করতে একজন ভ্রমণকারীর প্রায় 60 দিন বা 2 মাস সময় লাগে। তবে এটি নির্ভর করে যানবাহনের গতি এবং যাত্রাপথে বিরতির ওপর। যেমন কার্লোস সামান্তা মারিয়া নামের এক পর্যটকের এই পুরো পথটি শেষ করতে 117 দিন সময় লেগেছিল। এই দীর্ঘ যাত্রাপথে আপনি কখনো ঘন রেইন ফরেস্ট, আবার কখনো ধুধু মরুভূমির মতো বৈচিত্র্যময় ভূপ্রকৃতির দেখা পাবেন। এই মহাসড়কের একটি বড় অংশ স্প্যানিশ ভাষী দেশগুলোর ওপর দিয়ে গিয়েছে। তাই এই পথে রোমাঞ্চকর অভিযানে বের হওয়ার আগে সামান্য স্প্যানিশ ভাষা শিখে নেওয়া পর্যটকদের জন্য বেশ সহায়ক হয়। বছরের দীর্ঘতম রাত আজ, উজ্জ্বল হবে বৃহস্পতি গ্রহ।
উত্তর গোলার্ধে আজ বছরের দীর্ঘতম রাত। রবিবার 21 ডিসেম্বর উত্তর গোলার্ধের সব দেশেই রাত হবে সবচেয়ে দীর্ঘতম এবং দিনের দৈর্ঘ্য হবে সবচেয়ে কম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে দেখা যাবে বিপরীত চিত্র। দক্ষিণ গোলার্ধে আজ বছরের দীর্ঘতম দিন। জ্যোতিষ বিজ্ঞানের ভাষায় 21 ডিসেম্বরকে বলা হয় শীতকালীন আয়নান্ত বা উইন্টার সলস্টিস। এই দিনে সূর্য মকর ক্রান্তি রেখার ঠিক ওপরে অবস্থান করে। পৃথিবীর ঘূর্ণন অক্ষ সূর্যের দিকে হেলে থাকার কারণে উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থান করে, ফলে সেখানে সূর্যালোক কম পড়ে এবং দিন ছোট হয়ে রাত দীর্ঘ হয়। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর অক্ষ প্রায় 23.5 ডিগ্রি কোণে হেলে থাকার কারণেই ঋতু পরিবর্তন ঘটে। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ধীরে ধীরে হেলে যেতে শুরু করে। এর ফলে দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো বেশি পড়ে, দিন বড় হয় এবং সেখানে গ্রীষ্মকাল বিরাজ করে। একই সময়ে উত্তর গোলার্ধে সূর্যের আলো কম পড়ে, তাপমাত্রা হ্রাস পায় এবং শীতকাল শুরু হয়। 21 ডিসেম্বর উত্তর গোলার্ধে সূর্য দিগন্তে খুব নিচু অবস্থান করে, উদয় ও অস্ত যায়। এ কারণে সূর্যাস্ত দ্রুত ঘটে বলে মনে হয় এবং রাত দীর্ঘ হয়। তবে এই দিনের পর থেকেই ধীরে ধীরে দিন বড় হতে শুরু করবে এবং রাতের দৈর্ঘ্য কমতে থাকবে। জ্যোতিষ বিজ্ঞানীরা জানান, প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন সভ্যতায় এই দিনটি বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিভিন্ন সংস্কৃতিতে উইন্টার সলস্টিস উপলক্ষে উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান পালনের রীতি রয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেটের বাইরে, তথ্যসূত্রে বিবিএস জরিপ। বিশ্বের দীর্ঘতম রাস্তা 30,000 কিলোমিটার পথ, নেই কোনো ইউটার্ন। বছরের দীর্ঘতম রাত আজ, উজ্জ্বল হবে বৃহস্পতি গ্রহ। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।